আমরা লক্ষ্য করছি যে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রার্থীরা এবং তাদের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী ও সমর্থকেরা ধর্মীয় অনুভূতির অপব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এ ধরনের কিছু পোস্ট এবং ভিডিও আমাদের সবার নজরে এসেছে, যেখানে বলা হচ্ছে তাদের প্রতীককে জয়লাভ করানো মানে নিজের ঈমানকে জয়লাভ করানো। আমরা শুরুতেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা এবং নারায়ণগঞ্জের অসংখ্য নেতা কর্মী, সমর্থক, ভোটার এবং সর্বস্তরের জনগণের প্রতি আন্তরিক এবং গভীর কৃতজ্ঞতা জানাই। বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের এই দ্বিতীয় নির্বাচনী সফর উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করে ধানের শীষের পক্ষে গণমানুষ একটি অভূতপূর্ব গণজোয়ার সৃষ্টি করেছেন। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বিপুল জনসমাগমের কারণে জনাব তারেক রহমানের অনেকগুলো কর্মসূচি বিলম্বিত হয়েছিল। তবুও সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্ত, সরব এবং উৎসবমুখর উপস্থিতির মাধ্যমে তার প্রতি জনগণের যে অগাধ আস্থা এবং ভালোবাসা, সেটিরই প্রতিফলন আমরা দেখেছিলাম। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা অবগত রয়েছেন যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 292টি আসনে বিএনপির প্রার্থীরা ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন। ধানের শীষ প্রতীক নিয়ে আসন্ন নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে 85 জনেরই ইতিপূর্বে সংসদ সদস্য হিসেবে জনগণের জন্য কাজ করার প্রত্যক্ষ অভিজ্ঞতা রয়েছে। তারা জনগণের সেবা করেছেন, জনগণের পাশে থেকেছেন। এছাড়াও বিএনপি মনোনীত প্রার্থীদের মধ্যে 19 জন ইতিপূর্বে বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। প্রার্থীদের রাষ্ট্র পরিচালনার এই অতীত অভিজ্ঞতা এবং জনসম্পৃক্ততা গণমানুষের দল বিএনপিকে একটি ভিন্ন উচ্চতায় নিয়ে গিয়েছে। শিক্ষাগত যোগ্যতার দিক থেকেও বিএনপি প্রার্থীদের সক্রিয়তা রয়েছে এবং 237 জন ন্যূনতম স্নাতক সম্পন্ন করেছেন। বিএনপি আসন্ন নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক 10 জন নারী প্রার্থীকে মনোনয়ন দিয়েছে, যা নারীর ক্ষমতায়নে আমাদের দলীয় প্রতিশ্রুতির বহিঃপ্রকাশ। ইনশাল্লাহ এই সংখ্যা আগামী দিনে আরো বাড়ানোর জন্য আমরা দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। আপনারা অবগত আছেন যে দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী হওয়া সত্ত্বেও একজন নারীকেও মনোনয়ন দেয়নি এমন রাজনৈতিক দল রয়েছে, যা হতাশাজনক ও দুঃখজনক। বিগত ফ্যাসিস্ট আমলে সবচেয়ে বেশি গুম, খুন, নিপীড়ন, হামলা, মামলা এবং নির্যাতনের শিকার হয়েছে যে দলটি, সেটি বিএনপি। স্বাভাবিকভাবেই বিএনপির মনোনীত প্রার্থীদের মধ্যে ফ্যাসিস্ট দ্বারা সবচেয়ে বেশি যারা নির্যাতিত হয়েছেন, ওনাদের আধিক্য রয়েছে। বিগত স্বৈরাচারী শাসন আমলে গুম হওয়াদের মধ্যে রয়েছেন 3 জন প্রার্থী, তথা জনাব সালাউদ্দিন আহমদ, জনাব আনিসুর রহমান তালুকদার খোকন ও জনাব হুম্মাম কাদের চৌধুরী। এছাড়াও গুমের শিকার হওয়া পরিবারের মধ্য থেকে 2 জন প্রার্থী রয়েছেন। তারা হলেন সাবেক এমপি জনাব ইলিয়াস আলীর স্ত্রী তাহসিন রুজদি লুনা এবং সাজিদুল ইসলাম সুমনের বোন ও মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি। উল্লেখ্য যে বিএনপির প্রার্থীদের মধ্যে প্রায় সকলের নামেই বহু মামলা রয়েছে, অনেকের বিরুদ্ধেই তার সংখ্যায় শতাধিক ছাড়িয়ে গেছে। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আমরা লক্ষ্য করছি যে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রার্থীরা এবং তাদের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী ও সমর্থকেরা ধর্মীয় অনুভূতির অপব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এ ধরনের কিছু পোস্ট এবং ভিডিও আমাদের সবার নজরে এসেছে, যেখানে বলা হচ্ছে তাদের প্রতীককে জয়লাভ করানো মানে নিজের ঈমানকে জয়লাভ করানো এবং জান ও মাল দিয়ে সেই প্রতীককে জয়লাভ করানো ঈমানের দায়িত্ব। বলা হচ্ছে যে দুঃখজনকভাবে বলতে হয়, কবরে গিয়ে বলা যাবে দিন কায়েমের জন্য সেই নির্দিষ্ট প্রতীকে ভোট দেওয়া হয়েছে। ধর্মের অপব্যাখ্যা দিয়ে ভোট চাওয়ার এই অপপ্রয়াস অনাকাঙ্ক্ষিত। এটি দৃশ্যমান যে ধর্মীয় বিশ্বাস ও আবেগকে ব্যবহার করে দেশের ভোটারদের প্রভাবিত করার
যে চেষ্টা সেটি নির্বাচনের স্বচ্ছতা, নিরপেক্ষতা, অবাধ ও সুষ্ঠু পরিবেশকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করছে। আপনারা জানেন, এ ধরনের কর্মকাণ্ড গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর 77(1) ঘ অনুচ্ছেদের সুস্পষ্ট লঙ্ঘন এবং আইন অনুযায়ী অসৎ প্রভাব বিস্তার হিসেবে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে পরিগণিত হয়। তাই আমরা দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। আপনারা জানেন, নির্দিষ্ট রাজনৈতিক দলটির কর্মী সমর্থকেরা বাড়ি বাড়ি গিয়ে মহিলা ভোটারদের এনআইডি কার্ডের কপি, মোবাইল নাম্বার এবং বিকাশ নাম্বার সংগ্রহ করছেন। এই বিষয়ে আমরা নির্বাচন কমিশনকে অবহিত করেছিলাম এবং বিষয়টি আমলে নেওয়ায় আমরা নির্বাচন কমিশনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তবে একই সঙ্গে আমরা আশঙ্কা করছি যে ইতিমধ্যে সংগৃহীত এসব ব্যক্তিগত তথ্য ব্যবহার করে ভুয়া বা জাল ভোট প্রদান, প্রতারণামূলক ভোট, মৃত ব্যক্তিদের নামে ভোট প্রদান এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে ভোটারদের আর্থিক প্রলোভন দেখিয়ে প্রভাবিত করার চেষ্টা করা হতে পারে। আপনারা জানেন, এই ধরনের কর্মকাণ্ড ভোটার তালিকা আইন 2009-এর ধারা 14, দণ্ডবিধি 1860-এর ধারা 417 ও 420 এবং ডিজিটাল নিরাপত্তা আইন 2018-এর ধারা 2 অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। তাই আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ জানাই, দ্রুতই যেন এসব বেআইনি কর্মকাণ্ড বন্ধ করা হয় এবং এনআইডি তথ্যের অপব্যবহার রোধে প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়া হয়। আমরা জানতে পেরেছি, প্রতিটি ভোট কেন্দ্রে ভলান্টিয়ার ক্যাটাগরির 13 থেকে 15 জন আনসার ও ভিডিপি সদস্য নিয়োগ দেওয়া হবে, যাদের একটি বড় অংশ সাধারণত স্থানীয় বাসিন্দা। স্থানীয়ভাবে বসবাসকারী অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলে সম্পৃক্ত থাকায় তাদেরকে নির্বাচনী দায়িত্ব পালনে নিয়োগ করা নিরপেক্ষতার প্রশ্ন তোলে বলে আমরা মনে করি। তাই আমরা নির্বাচন কমিশনের কাছে আনসার ও ভিডিপি সদস্যদের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করার জন্য তাদেরকে নিজ থানার বাইরে ভিন্ন জায়গায় নির্বাচনী দায়িত্ব প্রদানের দাবি জানিয়েছি।